আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে অ্যান্ড ওয়েলকাম টু এডেড কোর্সেস। সংক্ষেপে সব কিছু একখানেই। আজকে আমরা পড়াশোনা করব ভেক্টর নিয়ে অ্যান্ড ভেক্টর নিয়ে আমাদের টার্গেট থাকবে একদম স্বল্পতম সময়ে, মানে স্বল্পতম সময় মানে এই না যে আমরা অনেক কিছু বাদ দিয়ে দিব, কথা হচ্ছে সংক্ষেপে সব কিছু একখানে। আমরা সব কিছুই কভার করবো, বাট উইড অলসো টার্গেট যে আমরা খুব কম সময়ে পুরো জিনিসটার উপর একটা ক্লিয়ারেন্স আনতে পারি, ঠিক আছে? চলো শুরু করি, বাট শুরু করার আগে কিছু বেসিক জিনিসপত্র আমাদেরকে একটু দেখে নিতে হবে। বেসিক জিনিসপত্র কীরকম, যে ভেক্টরটা কী ভাই? মোটামুটি ভেক্টর এমন একটা জিনিস, এটা নিয়ে তোমরা মোটামুটি সবাই কম বেশি অ্যাটলিস্ট হলেও জানো বা জানছো, ঠিক আছে? তারপর একটু দেখি, একটু বোরিং লাগতে পারে, শুরুটা একটু বোরিং, বাট কাজটা একটু শুরু হইতে থাকলে দেখবা যে ইটস গোয়িং উইথ দ্য ফ্লো, ভালো লাগবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে দেখো। আমি তোমার একটু গ্যারান্টি দিতে পারি ভাই যে মোটামুটি একদম অ্যাডমিশন পর্যন্ত আমরা টাচ করে আসবো, বাকিটুকু অ্যাডমিশন আমরা দেখবো, ঠিক আছে? বাট একদম মোটামুটি পুরোপুরি একটা কভার পাবা খুব কম সময়। তো ভেক্টরের চেহারাটা কেমন হয়? তুমি যদি মনে করো এই ভেক্টর, এটা কেমন প্রকাশ করে? এটা তিনটা কম্পোনেন্ট হয়। কেন ভাই? কারণ এটা 3D মডেল। 3D মডেল কি? এটা এক্স অক্ষ বরাবর যায়, এটা ওয়াই অক্ষ বরাবর যায়, এটা জেড অক্ষ বরাবর যায়, ঠিক আছে? মানে এটা ফ্লাইটে থাকতে পারে একটা কথায়, ঠিক আছে? একটা মাছির তুমি অবস্থান চিন্তা করো, এটা 3D মডেল। তো 3D মডেল যার কারণে ওর তিনটা একক ভেক্টর আমরা ইউজ করি। একক ভেক্টর যারা কিছুই জানো না একটু সামনে আসবে, জাস্ট একটু ধরে নাও। তো এটা হলো এভাবে প্রকাশ করা হয়, যেমন এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এখন এই যে ভেক্টরটার উপরে যে একটা দাগ দিলাম, এটা ভেক্টরের চেহারা, বাট এই ভেক্টরকে আরও অনেকভাবে প্রকাশ করা যায়। কীরকম? যেমন তুমি যদি একটা একক ভেক্টর নিতে, এটাকে এ ক্যাপ লিখতে পারতাম। অনেক সময় ভেক্টরের নিচে আন্ডারস্কোর দেওয়া হয়, আবার অনেক সময় ভেক্টরকে বোল্ড করে লেখা হয়। তো বোল্ড করে তো আমরা অবশ্যই খাতার মধ্যে লিখতে পারবো না ভাইয়া, তাই না? খাতার মধ্যে লিখতে না পারলেও এরকম বোল্ড করে তোমাকে অনেক সময় তোমার প্রশ্নে আসতে পারে, যদি লেখাটা বোল্ড করা থাকে তুমি বুঝে নেবে যেটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে? তো এটা হচ্ছে মোটামুটি ভেক্টরের চেহারা। কীরকম কি? ভেক্টরের মান কিভাবে বের করে? সেটা হচ্ছে ভেক্টরকে যদি আমরা একটা মডিউলাস দেই তাহলে উপরের দাগটা চলে যায়, সেটা কি পাই? এ পাই। যেটা মানে কি? জাস্ট সবগুলোর স্কোয়ার করা, যোগ করো, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখন এখানে একটা জিনিস বলি ভাই, এখানে হচ্ছে জানার জিনিস যে মডিউলাসটা কেন দিলাম ভাই। তুমি একটা জিনিস বুঝো, ভেক্টর মানেই ওর মান আছে, ওর দিক বা ডাইরেকশন আছে, ঠিক আছে? তার মানে ধরো তোমাকে যখন আমি বলি 10 মিটার সামনে যাও, তুমি বুঝো 10 মিটার সামনে যেতে হবে। তোমাকে যখন আমি বলি -10 মিটার পিছিয়ে যাও, অবভিয়াসলি রিয়েল লাইফে তোমার এমনি কেউ বলবে না, বাট জাস্ট ফিজিক্স বোঝানোর জন্য বুঝাইতেছি। তোমাকে যদি বলি -10 মিটার পিছিয়ে যাও, তার মানে কি? মাইনাস দেওয়ার কারণে তুমি বুঝছো যে পিছনে না, যাইতে হবে সামনে, কিন্তু 10 মিটার, ঠিক আছে? তার মানে মাইনাসের কারণে তুমি কি বুঝলা? পিছনটা উল্টে সামনে হবে, আর 10 মিটার মানে সামনে 10 মিটার, দ্যাটস ইট। তার মানে আমরা এটুকু বুঝছি যে ভেক্টর যেহেতু দিক এবং মান দুইটাই নির্ধারণ করে, তার মানে ওর ভিতরে যে মাইনাস আছে, ওই মাইনাসটা জাস্ট আমাদেরকে একটা ডাইরেকশন দেয়। যেমন 10 মিটার পার সেকেন্ড উত্তর দিকে আর -10 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে, কথা কিন্তু একই। তার মানে যেহেতু মাইনাস দিয়ে আমরা শুধুমাত্র ডাইরেকশানে ইউজ করি বা দিক নির্ধারণ করি, যার কারণে যখন এটা শুধুমাত্র মান নিয়ে কথা বলি, ওইখানে কিন্তু চিহ্ন আনার কোনো দরকার পড়ে না। দ্যাটস ওয়াই ওই চিহ্নটাকে খেয়ে ফেলা বা গায়েব করার জন্য আমরা মডিউলাস ইউজ করি, যেন ভেক্টরের মান আমরা সবসময় পজিটিভ পাই, মডুলাস বা পরম মান ইউজ করে, ঠিক আছে? তো এই হইতেছে কি একটা লেসন যে আমরা জানলাম যে ভেক্টরের মান আমরা কেন পজিটিভ নেই। এখন আবার আরেকটা জিনিস তোমরা অনেকে হয়তো জানো যে তড়িৎ প্রবাহ তো একটা স্কেলার রাশি, বাট তড়িৎ প্রবাহের তো ভাই দিক আছে। তো এই জিনিসটা আমরা এখন বুঝবো না, এটা আমরা যখন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র পড়বো তখন বুঝতে পারবো, তখন আমি দেখাই দেবো না, ঠিক আছে? তো এই হইতেছে মোটামুটি ভেক্টরের বেসিক কিছু জিনিসপত্র। তো চলো দেখি ভাই সামনে আর কি আছে। সামনে আছে ভেক্টরের গুণন। কারণ ভেক্টরের গুণনটা হইতেছে প্রথমত দুইটা ক্যাটাগরি, দেন আবার সাব ক্যাটাগরি আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমত হইতেছে ভাই যে একটা স্কেলার দিয়ে তুমি যখন ভেক্টরের গুণ দাও, স্কেলার ইনটু ভেক্টর, ঠিক আছে? স্কেলার ইনটু ভেক্টর কেমন হতে পারে? যেমন মনে করো তুমি একটা সংখ্যা নাও, 7 নাও, 7 নিয়ে যে কোনো একটা ভেক্টর 2i - j + 4k, এটার গুণ দাও, কেমন পাবা? জাস্ট 7 দিয়ে প্রত্যেকটা সহগরে গুণ দেবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে কত হয়? 7 × 14, i লেখো, -7 × 7 -7j 4 × 7 28 28k ক্যাপ, দ্যাটস ইট। এ হচ্ছে গিয়ে স্কেলার দিয়ে ভেক্টরে গুণ করা। আরেকটা গুণ হইতে পারে ভেক্টর দিয়ে ভেক্টরে গুণ করা। মানে ভেক্টর দিয়ে ভেক্টরে গুণ করা আবার দুইটা টাইপ হয়। কি কি টাইপ হয়? একটা টাইপ হইতেছে গিয়ে তোমার ডট প্রোডাক্ট, বা যেটাকে আমরা বলি হইতেছে স্কেলার গুণফল। আরেকটা হয় হইতেছে ভাই তোমার ক্রস প্রোডাক্ট, যেটাকে আমরা বলি ভেক্টর গুণফল ভেক্টরের, ঠিক আছে? তো এই হইতেছে মোটামুটি জিনিসপত্র। ডট প্রোডাক্টে আমরা স্কেলার ফল পাই, ক্রস প্রোডাক্টে আমরা ভেক্টর রূপ পাই, ঠিক আছে? এই হচ্ছে জিনিস। তো চলো দেখি এটার একটু বিস্তারিত যাওয়া যাক। তো ভেক্টরের স্কেলার গুণফল বা আমরা পড়তেছি হইতেছে ভাই ডট প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে? ডট প্রোডাক্ট বলে এটাকে পশ ভাষায়, ডট প্রোডাক্ট। তো জিনিসটা কেমন? তুমি দুইটা ভেক্টর নাও, একটা হচ্ছে এ ভেক্টর, সেটা কিরকম? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ।
আরেকটা ভেক্টর নাও বি ভেক্টর, সেটা কেমন, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তো এখন স্কেলার গুণফল ডট গুণফল, খেয়াল করো ডট আছে, ডট মানে একটা ডট দিতে হবে, তার মানে কি দুইটা ভেক্টর নাও, ঠিক আছে, এবং দুইটা ভেক্টরের মধ্যে তুমি জাস্ট ডট অপারেশন করো, মানে ডট প্রোডাক্ট দিচ্ছি আমরা, এ ডট বি। এটা কেমন আসবে, এটা মানে হচ্ছে এ বি কস থিটা। এবং তুমি বুঝতে পারতেছো যে এ মানে হইতেছে এ ভেক্টরের ভ্যালু, বি মানে হচ্ছে বি ভেক্টরের ভ্যালু, আর কস থিটা এই জিনিসটা আমি বুঝতেছি না। তো এটা হচ্ছে গিয়ে কস থিটা হচ্ছে বেসিক্যালি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই মধ্যবর্তী অ্যাঙ্গেল জিনিসটা কীভাবে প্রকাশ করা হয়, এবং এটা হচ্ছে আমাদের থিটা। তুমি যে একটু ডায়াগ্রামে দেখতে চাও, জিনিসটা হচ্ছে এরকম যে এইদিকে এ ভেক্টর গেছে, এইদিকে বি ভেক্টর গেছে, এবং এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এখন এই থিটা বা ভেক্টরের মধ্যবর্তী কোণের মধ্যে একটু ডিটেলস আছে, আমি এখানে তোমাকে মানে বের করার ডিটেল সূত্রের কথা বলতেছি না, আমি তোমাকে বলতেছি হইতেছে গিয়ে যে থিটা অ্যাঙ্গেলটা ডায়াগ্রাম থেকে অনেকভাবে বোঝা যায়, আমি একটু পরেই দেখাবো, ঠিক আছে, এটাতে আসবো আমরা একদম বিস্তারিত। বাট এটা হচ্ছে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, ঠিক আছে। এটার আবার আরেকটা চেয়ার আছে, সেটা কি, জাস্ট এই শখগুলারে গুণ করে যোগ করে দাও, দ্যাটস ইট। কিরকম এটা, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, মানে অনুরূপ সবগুলো জাস্ট গুণ করি, ঠিক আছে, প্লাস এ জেড বি জেড। এরকম করলে আমরা কি পাই ভাই, স্কেলার প্রোডাক্ট পাই। এখন একটা জিনিস খেয়াল করো ভাই, যদি তোমাকে বলে যে এ ভেক্টর আর বি ভেক্টর লম্ব, তার মানে কি বলো তো, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, মানে থিটার ভ্যালু 90 ডিগ্রি। দেখো তো কজ 90 এর ভ্যালু কত, 0। তার মানে আমরা এ বি ইন্টু কজ 90 মানে এ বি ইন্টু 0 মানে কি 0 পাবো, তার মানে এ ডট বি কি পাবো, 0 পাবো। তার মানে দুইটা ভেক্টর লম্ব হইলে ওদের ডট প্রোডাক্ট কি হয়, 0 হয়। এই হইতেছে ভাই তোমার স্কেলার গুণফলের একদম সব কিছু, ঠিক আছে। তো এবার চলো দেখি ভাই ক্রস প্রোডাক্টে কি আছে, কি নিয়ে আমাদের এত সময় লাগে পড়তে। তো ক্রস প্রোডাক্টে আছে হইতেছে প্রথমত আমরা ওই একইভাবে দুইটা ভেক্টর নাও, জাস্ট একটু এইটুকু সময় নিব, আমরা অতটা পশ কোনো স্লাইড নিয়ে পড়াই না, আমার উদ্দেশ্য তোমাকে পড়ানো, এখানে স্লাইড দিয়ে দেখানো না। জাস্ট দুইটা ভেক্টর নিলাম আমরা, ইউ ক্যান টেক এনি ভেক্টর, তুমি নিউমেরিক্যাল ভ্যালুস দিয়েও করতে পারো, ঠিক আছে। এখন ক্রস প্রোডাক্ট বলছে, ক্রস প্রোডাক্ট মানে কি, তুমি এ ভেক্টর নিছো, বি ভেক্টর নিছো, মাঝখানে দাও ক্রস চিহ্ন, ঠিক আছে, দ্যাটস ইট। ক্রস প্রোডাক্টটা কিরকম হয়, এটা হচ্ছে জাস্ট ওইখানে কস থিটা পড়ছিল, এখানে পড়বা সাইন থিটা, ঠিক আছে। এ বি কস থিটা ছিল, এখানে গেলে এ বি সাইন থিটা। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন এ বি কস থিটাতে যাও, এ মানে এ ভেক্টরের ভ্যালু, বি মানে বি ভেক্টরের ভ্যালু, কস থিটা হচ্ছে একটা অনুপাত বা একটা ভ্যালু। সো পুরো জিনিসটা একটা স্কেলার ছিল, দ্যাটস ওয়াই তুমি এ ডট বি কি পাইছিলা, স্কেলার পাইছিলা, দ্যাটস ওটাকে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বলে। তুমি এখানে একটু খেয়াল করো, এ হইতেছে এ ভেক্টরের ভ্যালু, বি হইতেছে বি ভেক্টরের ভ্যালু, সাইন থিটা একটা অনুপাত বা এটাও একটা ভ্যালু, মানে পুরো জিনিসটা কিন্তু এখন পর্যন্ত তুমি ভ্যালু পাইছো, তার মানে এটাকে কিন্তু ভেক্টর গুণফল বলার কোনো মানে হচ্ছে না। তার মানে কি পাচ্ছি, এখানে আমাদেরকে একটা ভেক্টর অ্যাড করতে হবে। ভেক্টরটা কি হয়, একটা আমরা ইটা ক্যাপ ইউজ করে, যেটাকে আমরা একক ভেক্টর বলি। এখন এই একক ভেক্টরের কথায় আমি আসতেছি একটু পরে, ঠিক আছে। তার আগে একটু দেখে রাখি যে ক্রস প্রোডাক্টকে নির্ণায়ক দ্বারা প্রকাশ করা যায় কিভাবে, সেটা কিরকম, জাস্ট একটা নির্ণায়ক নাও তুমি, এই উপরে দাও আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর নিচে জাস্ট ওই দুইটা ভেক্টরের সহগগুলো সাজায় দাও, কিরকম, এ এক্স এ ওয়াই এ জেড, এ এক্স এ ওয়াই এ জেড, আর নিচে দাও বি এক্স বি ওয়াই বি জেড, দ্যাটস ইট, বি এক্স বি ওয়াই বি জেড। এই হইতেছে তোমার ক্রস প্রোডাক্টের বেসিক চেহারা, ঠিক আছে। এখন আরেকটা জিনিস তুমি বুঝতে পারতেছো, যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয়, যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয়, তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে, হয় 0 ডিগ্রি হবে অথবা 180 ডিগ্রি হবে। সাইন 0 ভ্যালু বলো বা সাইন 180 ডিগ্রির ভ্যালু বলো, দুইটার ক্ষেত্রে আমরা 0 পাই। তার মানে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়া মানে কি ভাই, সাইন 0 মানে কি, এ বি সাইন 0 ইন্টু ইটা ক্যাপ মানে কি পাবো, 0 পাবো। তার মানে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়া মানে হইতেছে ওই ভেক্টর দুইটার ক্রস প্রোডাক্ট কি পাবো ভাই, পাবো হচ্ছে 0। এখন এই জিনিসটা বাইর করার একটা শর্টকাট আছে, এটা আমরা একটু সামনে গেলে পড়বো। এখন এখানে আসো ভাই আরেকটা জিনিস নিয়ে আরেকটু সুন্দর করে আলোকপাত করা যাক, সেটা কি ভাই, সেটা হচ্ছে ভাই আমাদের এই ইটা ক্যাপ জিনিসটা কি ভাই, এই যে ইটা ক্যাপ, এই ইটা ক্যাপ জিনিসটা কি, কথা হচ্ছে ইটা ক্যাপ নিয়ে আমরা ইন্টার লেভেলে বা একাডেমিক লেভেলে বা অ্যাডমিশন লেভেলে অতটা দেখি না, বাট ইটা ক্যাপের ডাইরেকশনটা আমি তোমাকে একটু দেখাইতে চাই। ডাইরেকশনটা কীরকম, তুমি মনে করো এই বরাবর একটা ফ্যাক্টর নিলা এ অ্যান্ড এই বরাবর একটা ফ্যাক্টর নিলা বি, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু ইউজ ইউর রাইট হ্যান্ড, ডান হাত দিয়ে তুমি যদি এ ক্রস বি করতেছো, মানে এ থেকে বি এর দিকে যাবো, ডান হাত, কিন্তু ডান হাত এ থেকে বি এর দিকে গেলে আমার বৃদ্ধাঙ্গুলে যেই দিকটা দেখাচ্ছে এই দিকটাই হইতেছে ইটা ক্যাপের ডাইরেকশন বা দিক, ঠিক আছে। কারণ এই জিনিসটা পুরোটা একটা মান, এই মানের সাথে ইটা ক্যাপ দেওয়ার কারণে আমরা এটার ফলাফল একটা ভেক্টর পাচ্ছি, যার কারণে এটার ক্রস গুণফলটা আমরা ভেক্টর পাই, ঠিক আছে ভাইয়া। সো এই হইতেছে এখানকার বিষয় ভাই। তো এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এ ক্রস বি, এই যে এ ক্রস বি ডিরেকশনটা কোন দিকে, বাইরের দিকে। খেয়াল রাখবা স্ক্রিন থেকে যেটা বাইরের দিকে যাচ্ছে সেটাকে আমরা দেখাই জেনারেলি
একটা ফোঁটা দ্বারা, মানে ডাইরেকশনটাকে আমরা ফোঁটা দ্বারা প্রকাশ করি। আর যদি সেটা ভিতরের দিকে যায়, যেমন তুমি যদি বি ক্রস এ করো, খেয়াল করো হাতটা কিন্তু ভিতরের দিকে যাচ্ছে বৃদ্ধাঙ্গুলিটা, তার মানে ওই ডিরেকশনটা হবে ক্রস। ক্রস মানে হচ্ছে বোর্ডের ভিতরে যাচ্ছে, দ্যাটস ইট। তো এখন একটু খেয়াল করো, যেহেতু এই যে এ ক্রস বি এইটুকের মধ্যে এই ইটা ক্যাপ বাদে বাকি পুরাটাই স্কেলার ছিল, তার মানে ইটা ক্যাপের যেটা দিক ওই দিকটাই হইতেছে এ ক্রস বি এর দিক, ঠিক আছে? এবং এ ক্রস বি এর দিকটা ইটা ক্যাপের দিক, এই হচ্ছে কথা। তো মানে মোদ্দা কথা, ইটা ক্যাপ হইতেছে এ ক্রস বি এর দিকে একটা একক ভেক্টর। এই একক ভেক্টর জিনিসটা নিয়ে আমরা খুব বিস্তারিত দেখব। তো মোটামুটি এই হচ্ছে জিনিস। তুমি এখান থেকে অ্যাটলিস্ট এতটুকু আবার বুঝতে পারতেছো যে তুমি এই নির্ণায়কটার যে ভ্যালু, এই ভ্যালুটার মধ্যে কিন্তু তুমি ভেক্টর পাবা ভাই, এটা তো বুঝছো তাই না? এটা তো বুঝছো। কিন্তু তুমি যদি এই ভেক্টরটার মান বলতা, মানে মডুলাস অফ এ ক্রস বি, তাহলে কেমন আসতো? তাহলে কিন্তু তোমার এই ইটা ক্যাপটা লেখা লাগতো না, কারণ তুমি মান লিখতেছো। তাহলে কি পাইতা তখন? তুমি পাইতা ডিরেক্টলি এ বি সাইন থিটা, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেক্টলি ক্রস প্রোডাক্টের মান। মোটামুটি ক্রস প্রোডাক্ট নিয়ে এইটুক জানলে আমাদের মোটামুটি হয়ে যায়, ঠিক আছে? তো এবার চলো ভাই দেখি সামনে আমাদের কি আছে। এবার হচ্ছে ভাই বিনিময় প্রথা। বিনিময় প্রথা জিনিসটা ইজ ভেরি ইন্টারেস্টিং। জিনিসটা কীরকম সেটা হইতেছে যে তোমার ধরো আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করি, এ ডট বি, ঠিক আছে? বিনিময় প্রথা মানে হইতেছে এই দুইটা জিনিস এদের অবস্থানটা পরিবর্তন করবে। তার মানে কি হবে? এ বি এর জায়গায় যাবে, বি এর জায়গায় আসবে, দ্যাট মিনস কি বি ডট এ হয়ে যাবে। তো বিনিময় প্রথা হইতেছে এইটাই। এখন আমাদের দেখতে হবে যে স্কেলার প্রোডাক্টকে বিনিময়ের প্রথা মানে, ক্রস প্রোডাক্টকে বিনিময়ের প্রথা মানে, কোনটার ক্ষেত্রে কি ঘটে এই জিনিসটা আমাদের একটু বাইর করে দেখতে হবে। তুমি যদি একটু ডট প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করো, তুমি একটু খেয়াল করো, এ ডট বি মানে এ বি কস থিটা, এর ভ্যালু পজিটিভ, কারণ ভেক্টরের ভ্যালু মানে পজিটিভ, বির ভ্যালু পজিটিভ, আর কস থিটা তো কস থিটাই। বি ডট এ মানে বি এ কস থিটা, বি এর ভ্যালু পজিটিভ হবে, এর ভ্যালু পজিটিভ হবে, কস থিটা তো কস থিটাই, মানে দুইটার মান একই। আবার যদি এই দুইটার ডট প্রোডাক্ট, কি যে কোনো ডট প্রোডাক্ট বা যে কোনো স্কেলার প্রোডাক্টের ভ্যালু আমরা কি পাই? মান পাই, তাই না? মানে যে কোনো ডট প্রোডাক্ট থেকে আমরা কি পাই? একটা স্কেলার রাশি পাই। তার মানে যেহেতু দুটো স্কেলার, এখানে ডাইরেকশনের কোনো ঝামেলা নাই, আবার এদের মানও একই, তার মানে কি এরা অবশ্যই সমান। তার মানে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট অবশ্যই বিনিময় প্রথা মেনে চলে। এখন ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কাহিনী কি? তাহলে তুমি এ নাও, তুমি বি নাও, এবং এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করো, আর তুমি বি নাও আর এ নাও, এর মধ্যে ক্রস প্রোডাক্ট করো, ঘটনা কি ঘটে একটু দেখো। এটাতে মজার জিনিস যেটা হবে, এটা আমরা একটু আগেও দেখে আসছি, আমি মনে হয় তোমরা অ্যাটলিস্ট এতক্ষণ এটা মানে গেস করে ফালাইছো যে এ হচ্ছে এ হচ্ছে বি, ঠিক আছে? তো তুমি যদি ভাই এ থেকে বিতে যাও, আমাদের হাতটা আসতেছে স্ক্রিন থেকে বাইরের দিকে বৃদ্ধাঙ্গুলি, তার মানে এ ক্রস বি এর ডাইরেকশনটা কোন দিকে ভাই? স্ক্রিন থেকে বাইরের দিকে। ফোঁটা দিলাম একটা। বি ক্রসের চিন্তা করো, এই যে স্ক্রিনের ভিতরের দিকে, তার মানে এটা কোন দিকে ভাই? ভিতরের দিকে। এখন একটা জিনিস মাথায় রাখো, শোনো, ভেক্টর মানে হইতেছে দুইটা ভেক্টর তখনই সমান হয় যখন তাদের মান এবং দিক দুইটাই সমান হয়, মানে মান একই হবে এবং দিক একই দিকে হবে। কিন্তু খেয়াল করে এই দুইটা ভেক্টরের মধ্যে, মানে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে, এ ক্রস বি এর মান হবে এ বি সাইন থিটা, বি ক্রস এর মান হবে বি এ সাইন থিটা, মানে হচ্ছে এ বি সাইন থিটা মান। কিন্তু যখন তুমি ডাইরেকশন চিন্তা করো, এটা কিন্তু কমপ্লিটলি দুজনের অপোজিট ডাইরেকশনে আছে। তার মানে এদের মান একই কিন্তু দিক কিন্তু একই না, তার মানে দুটো ভেক্টর সমান না। তার মানে ক্রস প্রোডাক্ট কিন্তু আমাদের বিনিময় প্রথা মানে না। এখানে আরেকটা জিনিস আমি তোমার বোঝাবো, সেটা কি একটু খেয়াল করো। এই যে প্রসেসটা তুমি খেয়াল করলা, যে আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে একটা যে কোনো ভেক্টরের ডাইরেকশন বের করতে পারি, এই ডাইরেকশনটা আমরা আমাদের রিয়েল লাইফে ইউজ করতে পারি। সেটা বোতলের মুখা খোলা হোক, সেটা তোমার গাড়ির চাকা খোলা হোক, সেটাও বের করতে পারি। একটু রিয়েল লাইফে চলে যদি দেখাই, তোমার জিনিসটা আসলে দেখানোর একটু ক্রিঞ্জ, বাট দেন একটু দেখাই। তুমি যদি এটা বোতলের মুখ নাও, তুমি যে চিন্তা করো বোতলের মুখটা খুলবা, মুখটা কোন দিকে গেলে খুলে? অবশ্যই উপরের দিকে গেলে খুলে, তাই না? তার মানে বেসিককে দেখো, এরকম করলে উপরের দিকে যাচ্ছে না বৃদ্ধাঙ্গুলিটা, তার মানে এরকম যদি ঘুরায়, মানে মুখটা যদি এরকম ঘুরাই, তার মানে বোতলটা খোলার কথা। দেখো এই যে যদি ঘুরাও, এই দেখো সে এই যে এইভাবে ঘুরাচ্ছে, এই যে খুললো, ঠিক আছে? এখন খেয়াল করো, টাইট দেওয়াটা চিন্তা করো। টাইট দেওয়া মানে কি? মুখটা নিচের দিকে যাবে। নিচের দিকে কেমনে যাবে? যদি এরকম করো তাহলে ডিরেকশনটা নিচে যায়, তাহলে দেখো এই যে এরকম, রাইট? এই দেখো এই যে এরকম, সে এই যে হচ্ছে টাইট হয়েছে, দ্যাটস ইট, ঠিক আছে? তো এই হইতেছে ভাই প্রসেস। তো এই জিনিসটা তোমার রিয়েল লাইফেও যাবে, অ্যান্ড তোমার যখন গাড়িতে চাকা খোলা লাগবে ওই জকি দিয়ে, তখন এটা কাজে আসবে, যে কোনো জায়গায় কাজে আসবে, ঠিক আছে? সরি একটু পানি খেয়ে নেওয়া লাগলো। তো এখন এইখানে আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে কি, তুমি এটা খেয়াল করো, এটুকু আমরা বুঝছি ডাইরেকশন। এখন এ ক্রস বি আর বি ক্রস আর এর ডাইরেকশন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, মানে পুরোপুরি বিপরীত। কেমন একটু চিন্তা করো, সেটা হচ্ছে যেমন 10 মিটার উত্তর মানে যেই কথা, -10 মিটার দক্ষিণ মানে একই কথা, তাই না? তার মানে তুমি যদি এইভাবে লিখতা, যে মনে করো এ ক্রস বি লিখছো ভাই, আর ওই পাশে রাখছো হচ্ছে বি ক্রস এ, হ্যাঁ এটুকু লিখছো,
এটা সমান সমান চিহ্ন তুমি দিতে চাও, এটা তুমি রাখতে চাও, তুমি সমান দিতে চাও, তাহলে কি করতে হবে, এ ক্রস বি এর ডাইরেকশন যদি স্ক্রিন থেকে বাইরের দিকে হয়, বি ক্রস এ হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে, তার মানে বি ক্রস এর আগে যদি তুমি একটা মাইনাস দিয়ে দাও তাহলে কি ঘটবে খেয়াল করো তো, বি ক্রস এর দিক হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে, তাই না, ভিতরের দিকে, এটা হচ্ছে ভিতরের দিকে, কিন্তু যদি মাইনাস দিয়ে দাও তার মানে পুরো জিনিসটা উল্টায় গেছে, তার মানে পুরো জিনিসটার সাইন এখন কোন দিকে, অবশ্যই স্ক্রিনের বাইরের দিকে, তার মানে এটার ডাইরেকশনে ছিল বাইরের দিকে এ ক্রস বি, মাইনাস বি ক্রসের ডাইরেকশনে কিন্তু স্ক্রিনের বাইরের দিকে, তাহলে এই জিনিসটা মানতেছে, কিন্তু এটা তো বিনিময় প্রথা না ভাই, বিনিময় প্রথা মানে হচ্ছে জাস্ট এরা এদের স্থান পরিবর্তন করবে, চিহ্ন টিহ্ন তো আনা নিয়ে আমরা কথা বলি নাই, তার মানে যেটা দাঁড়াইলো এই নিচের জিনিসটা ঠিক আছে, কিন্তু এটা বিনিময় প্রথা কখনোই না, বিনিময় প্রথা হচ্ছে এইটা, যেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট তোমার মানে না, তার মানে ডট প্রোডাক্ট বিনিময় প্রথা মানে, কিন্তু ক্রস প্রোডাক্ট এর ডাইরেকশনের কারণে বিনিময় প্রথা মেনে চলতে পারে না, কারণ কি এখানে একটা মাইনাস চিহ্ন দিলে দেন হচ্ছে এখানে ইকুয়াল সাইন দিতে পারি, কিন্তু ফ্যাক্টরের তো মানও একই হওয়া লাগে, আবার দিকও একই দিকে হওয়া লাগে, ঠিক আছে, তো এই হচ্ছে ভাই বিনিময়ের প্রথার A to Z, ওকে।